আসসালামু আলাইকুম এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025 এর এপ্রিল মাসে যে পরীক্ষাটা হবে। এখানে তোমাদের একটি মডেল টেস্ট দিয়ে দিয়েছি এবং মডেল টেস্টটি হলো আমাদের গণিত বিষয়ের উপরে, যেটার পূর্ণমান থাকবে 100 এবং এখানে আমি প্রশ্নের উত্তর সহ দিয়ে দিয়েছি। তাহলে দেখো আমাদের 1 নংয়ে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখার জন্য, যেটা হলো বহু নির্বাচনী। আমাদের এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল মার্ক থাকবে আমাদের 10। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হবে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ। তাহলে এখান থেকে উত্তর হবে আমাদের ক, যোগের। তারপরে 2-এর প্রশ্ন হলো 5391 ভাগ 100 এর ভাগশেষ কত। তাহলে এখানে যদি তোমরা ভাগ দাও তাহলে এখানে আমরা ভাগশেষ পাবো গ, 91। তারপর 3 নম্বর আমাদের একটি সরল দিয়ে দিয়েছে। এই সরলটির গাণিতিক বাক্যটিতে প্রথম বন্ধনীর ভেতরে অংশের মান কত হবে। তাহলে প্রথম বন্ধনী হলো এই যে এই অংশটুকু হলো আমাদের প্রথম বন্ধনী। তাই প্রথম বন্ধনীর ভিতরের মান আমাদের উত্তর হবে খ, 7। তারপর 4 নম্বর প্রশ্ন, বড় চিহ্ন নিচের কোনটি। তাহলে বড় চিহ্ন হলো আমাদের ক নাম্বার। তারপর 5 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। এর উত্তর হবে ক, 26। তারপর 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের এখানে উত্তর হবে খ, এটা হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তোমরা জানো প্রকৃত ভগ্নাংশে আমাদের লবে থাকে ছোট সংখ্যা এবং হরে থাকে আমাদের বড় সংখ্যা। এখানে লবে আছে আমাদের 5 এবং হরে আছে 6। তারপর আমাদের 7 নম্বর প্রশ্ন, 0.212কে গুণ করার জন্য 7 দিয়ে। তাহলে এর উত্তর হবে আমাদের গ নাম্বার, 1.484। তারপর 8 নম্বর প্রশ্ন, 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত। এর উত্তর হবে গ, 100। তারপর আমাদের একটি চিত্র দিয়ে দিয়েছে। এই চিত্রের মধ্যে বলা আছে চিত্রর কত পার্সেন্ট রং জায়গা করা। তার মানে এই যে নিচের যে অংশটা, এই অংশটি আমাদের রং করা, এটা কত পার্সেন্ট। এর উত্তর হবে ঘ, 60%। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। এর উত্তর হবে ঘ, রম্বস। তারপর 2 নম্বর প্রশ্ন থাকবে আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য। এখানে আমাদের 10টি শূন্যস্থান পূরণ করতে হবে, প্রত্যেকটির মান 1 করে, টোটাল নাম্বার হবে 10। তাহলে আমাদের ক নম্বরে বলা আছে ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী। খ নম্বরে বলা আছে 2 লিটার, এখানে একটা ফাঁকা ঘর কত ঘন সেন্টিমিটার। তারপর আমাদের গ নাম্বার, বাংলা টি মাসের 31 দিন হয়। তারপর এখানে আমাদের একটি টালি চিহ্ন দেওয়া আছে, এটা দ্বারা কয়টা সংখ্যা বোঝায়। উম নাম্বার, স্পিকার একটি ডিভাইস। তারপর 1010 গুণ 600, এখানে উত্তর লিখতে হবে। তারপর 39,493কে ভাগ করতে হবে 321, এর ভাগফল ভাগশেষ 10। তারপর বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো গণনা করতে হয়। 16 গুণ 2 যোগ 3 1 সমান 34। 18, 24, 36 এর লসাগু। তাহলে এর উত্তর ক নাম্বারটার উত্তর হবে আমাদের যে। খ নাম্বারের উত্তর হবে 2000, গ নাম্বারের উত্তর হবে 5, ঘ নাম্বারের উত্তর হবে 8, উম নাম্বারের উত্তর হবে আউটপুট, চ নাম্বারের উত্তর হবে 6,06,000, ছ নাম্বারের উত্তর হবে 123, জ নাম্বারের উত্তর হবে আগে, ঝ নাম্বারের উত্তর আমাদের হবে মাইনাস, ইও নাম্বারের উত্তর হবে 72। তারপর 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে সংক্ষেপে উত্তর দাও। এখানে 16টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 1 করে, টোটাল নাম্বার হবে 16। তাহলে ক নম্বর প্রশ্ন বলা আছে 28 ভাগের 21 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে। এখানে উত্তরটি দেখো, আমাদের লবে এবং হরে আমি 7 আর 7 দিয়ে ভাগ করেছি। তাহলে 21কে 7 দিয়ে ভাগ করলে আসে 3 এবং 28কে 7 দিয়ে ভাগ করলে আসে 4। তাহলে লঘিষ্ঠ আকার হবে 4 ভাগের 3। তারপর খ নম্বর প্রশ্ন, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 4 ইঞ্চি সমান কত। তাহলে এখানে আমাদের 1 ইঞ্চি সমান হলো 2.54 সেমি। তাহলে যেহেতু 4 ইঞ্চি, তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে 2.54 গুণ 4, এখানে গুণ করলে গুণফল আসে 10.16 সেমি। তাহলে উত্তর হলো 10.16 সেমি। তারপর গ নম্বর প্রশ্ন, 8টি সংখ্যার যোগফল 104 হলে সংখ্যাগুলোর গড় কত। তাহলে আমাদের এটা সূত্রের মাধ্যমে করতে হবে। আমরা জানি গড়ের সূত্র হলো গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমাদের যোগফল দিয়ে দিয়েছে 104 এবং রাশিগুলোর সংখ্যা হলো আমাদের 8। তাহলে 104কে 8 দিয়ে ভাগ দিলে আমাদের উত্তর আসে 13। তাহলে উত্তর হলো 13। তারপর আমাদের প্রশ্ন ঘ বলা আছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল। তাহলে এর উত্তর হবে, আমাদের এখানে বার্ষিক মুনাফার হার বলা আছে 15 টাকা এবং বার্ষিক মুনাফা 1680 টাকা। তাহলে আসল আমাদের সূত্র হলো বার্ষিক মুনাফা গুণ 100 বাই বার্ষিক মুনাফার হার। তা আমাদের বার্ষিক মুনাফার দেয়া আছে আমাদের 1680 এবং 100 হলো সূত্রের, এবং আমাদের মুনাফার হার হলো 15 টাকা। তাহলে উত্তর হবে আমাদের 11,200 টাকা। তারপর নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেমি হলে বৃত্তটির বৃহত্তম যা এর দৈর্ঘ্য কত। তাহলে আমাদের উত্তর দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ হলো 2.6 সেমি। আমরা জানি বৃত্তের বৃহত্তম যা সমান বৃত্তের ব্যাস, আবার ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ,
অতএব বৃত্তটির বৃহত্তম যার দৈর্ঘ্য হবে 2.6 এর সাথে 2 গুণ করব, অর্থাৎ 5.2 সেমি। তারপর আমাদের 6 নম্বর প্রশ্ন, 5 লিটার 50 মিলি সমান কত মিলি? তাহলে 5 লিটার 50 মিলি সমান, আমরা জানি 1 লিটার সমান 1000 মিলি, তাহলে 5 গুণ 1000 মিলি যোগ 50 মিলি, তাহলে 5000 মিলি যোগ 50 মিলি, তাহলে টোটাল হয়ে গিয়েছে আমাদের 5050 মিলি। তারপর প্রশ্ন নাম্বার 6, 1800 সেকেন্ডে কত মিনিট? তাহলে আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, অতএব 1 সেকেন্ডে 60 ভাগের 1 মিনিট, তাহলে 1800 সেকেন্ড, 1800কে আমরা 60 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমাদের আসতেছে 30 মিনিট। তারপর বর্গীয় জ প্রশ্ন, একটি গ্রামের জনসংখ্যা 1000 জন এবং আয়তন 5 বর্গ কিলোমিটার হলে ঘনত্ব কত? তাহলে আমরা ঘনত্বের সূত্র জানি, আমরা জানি জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ আয়তন। তাই জনসংখ্যা আমাদের দিয়ে দিয়েছে 1000 জন এবং আমাদের আয়তন হলো 5, তাহলে 1000কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের উত্তর আসে 200 জন বর্গ কিমি। তারপর প্রশ্ন 6 নাম্বার, কম্পিউটারে 3টি ইনপুট ডিভাইসের নাম লেখো। 3টি ইনপুট ডিভাইসের নাম হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার। তারপর ইও নাম্বার প্রশ্ন, 120 টাকা করে 65 জনকে দিতে মোট কত টাকা লাগবে? যেহেতু আমাদের 65 জনকে দিতে হবে 120 টাকা করে, তাহলে টাকা লাগবে আমাদের 7800 টাকা। তারপর ট নাম্বার প্রশ্ন, 6টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটি পেন্সিলের দাম কত? 6টি পেন্সিলের দাম দেওয়া আছে 24 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম 24 ভাগ 6 টাকা সমান হবে আমাদের 4 টাকা। তারপর ঠ নাম্বার প্রশ্ন, 60টি চকলেটের দাম 49 টাকা হলে 91 টাকায় কয়টি চকলেট পাওয়া যাবে? তাহলে আমাদের 49 টাকায় পাওয়া যায় 60টি চকলেট, তাহলে 1 টাকায় পাওয়া যাবে 7 ভাগ 39টি চকলেট, তাহলে 91 টাকায় পাওয়া যাবে 7 গুণ 91 ভাগ 49টি চকলেট, তাহলে টোটাল চকলেট পাওয়া যাবে আমাদের 13টি। তারপর ড নাম্বার প্রশ্ন, কোন সংখ্যার সাথে 6 যোগ করলে যোগফল থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল 33 হয়? সমস্যাটি অজানা প্রতীকের সাহায্য লেখো। তাহলে কোনো সংখ্যার সাথে 6 যোগ করব, কোনো সংখ্যা মানে আমরা ধরে নিই ক, তার সাথে 6 যোগ 6 এবং বলছে যোগফল থেকে 7 বিয়োগ, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে আমরা বিয়োগ 7 লিখব এবং টোটাল উত্তর হবে 33, তার মানে সমান 33। তারপর ঢ নাম্বার প্রশ্ন, বলা আছে 60টি আপেল ও 14টি কমলা সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে সর্বাধিক মানেই হবে আমাদের গসাগু, তাহলে 7 ও 14 এর গসাগু হবে সর্বাধিক লোক সংখ্যা, তাহলে এর গসাগু যদি আমরা বের করি এর উত্তর হবে 7। তারপর মূর্ধন্য প্রশ্ন, 8 ভাগের 5 বিয়োগ 2 ভাগের 1 সমান কত? তাহলে এর উত্তর হবে আমাদের, এখান থেকে যদি আমরা বিয়োগ করি সমহরে বন্টনে আমাদের উত্তর আসবে 8 ভাগের 1। তারপর ত নাম্বার প্রশ্ন, 6.3 ভাগ 9 সমান কত? তাহলে এর উত্তর হবে আমাদের 0.7। তারপর আমাদের বলা থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটির মান থাকবে 8 করে, 8 8 64। এখানে আমাদের 4 নং প্রশ্ন হলো, একটি বক্সে 1250টি লাল রঙের বল, 895টি কালো রঙের বল ও 670টি নীল রঙের বল আছে। ক নাম্বার, বাক্সে মোট কতগুলো বল আছে? তাহলে এর উত্তর হবে লাল বল আছে 1250টি, কালো বল আছে 895টি, নীল বল আছে 670টি, বাক্সে মোট বল আছে 2815টি, তার মানে আমরা যোগ দিয়ে দিলেই উত্তরটি হয়ে যাবে। তারপর খ নাম্বার প্রশ্ন, কালো বলের তুলনায় কতটি লাল বল বেশি আছে? তাহলে লাল বল আছে আমাদের 1250টি আর কালো বল আছে আমাদের 895টি, তাহলে দুটার মধ্যে বিয়োগ করলে আমাদের উত্তর হবে 355টি। তারপর আমাদের 5 নাম্বার প্রশ্ন, 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজকে কয়টি সমান বর্গাকৃতি টুকরো করা হলে যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে? সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এর উত্তর হবে, নির্ণয় বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 12 ও 8-এর গসাগু বের করবো, তাহলে 12 ও 8-এর গসাগু হলো 6, তাহলে উত্তর হলো আমাদের 6। তারপর 6 নাম্বার প্রশ্ন, হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। ছেলেরা 4 ভাগের 3 অংশ এবং মেয়েরা 8 ভাগের 1 অংশ পেল, বাকি সম্পত্তি স্ত্রী পেল। 3 ছেলে ও 1 মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল? তাহলে এখানে 3 ছেলে সম্পত্তি পায় 4 ভাগের 3 অংশ এবং মেয়ে পায় 8 ভাগের 1 অংশ। তাহলে আমরা যদি এখানে 3 ছেলে এবং 1 মেয়ের অংশের বিয়োগ করি, তাহলে বিয়োগফল আসে 8 ভাগের 5 অংশ। তাহলে আমাদের 3 ছেলে 1 মেয়ের চেয়ে 8 ভাগের 5 অংশ বেশি পেল। তারপর 7 নম্বর প্রশ্ন, একটি ক্রিকেট ম্যাচে 4 জন ক্রিকেটার রান সংখ্যা নিম্নের ছকে দেওয়া হলো। তাহলে আমাদের এখানে বলা আছে তুহিন রান নিয়েছে 15, রানা রান নিয়েছে 20, শফিক রান নিয়েছে 5, রেহান রান নিয়েছে 28। ক নম্বর প্রশ্ন হলো 4 জনের গড় রান কত? তাহলে আমাদের মোট 4 জনের রানকে আমরা যোগ দিব, যোগফল হলো 68 এবং যেহেতু 4 জন এই জন্য আমাদের 68কে 4 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের উত্তর আসবে 17। তারপর খ নম্বর প্রশ্ন, শফিকের রান কত বেশি হলে তাদের গড় রান 20 হতো? তাহলে এর উত্তর হবে 4 জনের গড় রান পাইছি আমরা 20, তাই 20-এর সাথে আমাদের মোট রান 4 গুণ 20 80 রান। তাহলে কিন্তু তাদের মোট রান 68 হওয়ায় 80 হতে আরও লাগবে 80 বিয়োগ 68, তার মানে 12 রান। তারপর আমাদের 8 নম্বর প্রশ্ন, আমতলী গ্রামের 1300 জন লোকের মধ্যে 47 জন মহিলা। যদি ওই গ্রামের মহিলার সংখ্যা আরও 143 জন বেশি হতো এবং লোক সংখ্যা একই থাকলে পুরুষের সংখ্যা শতকরা কত হতো?
তাহলে আমাদের মহিলার সংখ্যা হলো 1300 জনের 47%, তাহলে 47 ভাগের 100, তাহলে আমাদের উত্তর আসে এখানে 6011। তারপর মহিলার সংখ্যা 143 জন বেশি, তার মানে 611 সাথে আমরা 143 যোগ দিব, তাহলে যোগফল আসে 754। এখন পুরুষের সংখ্যা 1300 থেকে 754 বাদ দিলে আমাদের আস্তে আস্তে 546 জন। তাহলে যেহেতু শতকরা বের করতে বলছে, তাহলে 546কে আমরা 1300 দিয়ে ভাগ এবং 100 দিয়ে গুণ, তাহলে আমাদের উত্তর আস্তে আস্তে 42%। অতএব পুরুষের সংখ্যা 42%। তারপর 9 নম্বর প্রশ্ন, রহিম বাজার থেকে 5 লিটার দুধ ও 2 লিটার 2 ডেসিলিটারের 5 বোতল খাবার পানি কিনলো। দুধ ও খাবার পানির পরিমাণ সমষ্টি কত ডেসিলিটার? তাহলে এর উত্তরটি হবে দুধের পরিমাণ 5 লিটার। তাহলে আমরা একে যদি গুণ দেই 10 ডেসিলিটারে নেওয়ার জন্য, তাহলে 5 গুণ 10, কারণ আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার, তাহলে উত্তর হলো 50 ডেসিলিটার। তারপর পানির পরিমাণ 2 লিটার 2 ডেসিলিটার, তাহলে আবার আমরা এই 2 লিটারকে ডেসিলিটারে নিব, 2 গুণ 10 ডেসিলিটার সমান 20 ডেসিলিটার এবং 20-এর সাথে 2 যোগ দেব, 20 যোগ 2 22 ডেসিলিটার। তাহলে প্রতি বোতলে পানির পরিমাণ 22 ডেসিলিটার। অতএব 5 বোতলে পানির পরিমাণ 22 গুণ 5 সমান 110 ডেসিলিটার। অতএব দুধ ও পানির পরিমাণের সমষ্টি 50 যোগ 110 ডেসিলিটার, উত্তর হবে আমাদের 160 ডেসিলিটার। তারপর আমাদের 10 নম্বর প্রশ্ন, একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু 5 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন, রম্বসটি অঙ্কন করো। তাহলে আমাদের রম্বসটি পেন্সিলের মাধ্যমে অঙ্কন করতে হবে। তাহলে এই যে চিত্রটি এবং এর অঙ্কনের বিবরণ হবে আমাদের 1 নম্বর, স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। 2 চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকি। 3 ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি। 4 দ্বিতীয় ও তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় 5 সেন্টিমিটার চিহ্নিত করি। তারপর আমাদের 5 নম্বর, চতুর্থ ধাপে চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে সংযুক্ত করি, তাহলে উদ্দিষ্ট রম্বসটি অঙ্কিত হলো। তাহলে খ নম্বর প্রশ্ন, অঙ্কিত রম্বসটির 3টি বৈশিষ্ট্য। তাই 3টি বৈশিষ্ট্যের প্রথমটি হবে রম্বসের 4টি বাহু সমান। 2 এর বিপরীত কোণগুলো পরস্পর সমান। 3 এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপর আমাদের 11 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর 2টি শাখার কয়েকজন ছাত্রের ওজন নিম্নরূপ। তাহলে আমাদের এখানে ওজন দিয়ে দিয়েছে। আমাদের ক নম্বর প্রশ্ন, প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে? তাহলে আমরা এখানে যদি গুনতে পাই, আমাদের টোটাল বক্স আছে আমাদের 10টা, তাহলে আমাদের প্রতি শাখায় 10 জন করে শিক্ষার্থী রয়েছে। তারপর খ নম্বর প্রশ্ন, ক শাখায় কোন সংখ্যাটি বেশিবার এসেছে? তাহলে তোমরা যদি এইখানে ক শাখা দেখো, তাহলে এইখানে দেখলেই বুঝতে পারবে আমাদের 20 সংখ্যাটি বেশিবার আছে। তাহলে উত্তর ক শাখায় 20 সংখ্যাটি বেশিবার এসেছে। আমাদের গ নম্বরে বলা আছে ক শাখার সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? তাহলে ক নম্বরে যদি আমরা তাকাই, ক নম্বরে তাকালে দেখতে পাই আমাদের এখানে সর্বোচ্চ মান হলো 25 এবং সর্বনিম্ন মান 20। তাহলে উত্তর হবে ক শাখার সর্বোচ্চ মানটি 25 এবং সর্বনিম্ন মানটি 20। তারপর সর্বশেষ ঘ নম্বর প্রশ্ন, খ শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্য কত? তাহলে আমাদের এখানে খ শাখাতে তাকাইলে দেখতে পাবে খ শাখার সর্বোচ্চ মান 30 এবং সর্বনিম্ন মান 25। অতএব সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য 30 বিয়োগ 25 সমান 5। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী মডেল টেস্ট দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দাও। আল্লাহ হাফিজ।